একটি ক্যামেরার জন্য যখন খুন করা যায় একটি মানুষকে, তখন প্রশ্ন ওঠে মানবিক মূল্যবোধ অবক্ষয়ের। টিকটক ভিডিও করার জন্য ক্যামেরার লোভে রাজধানীর হাজারীবাগে পরিকল্পিতভাবে হত্যা করা হয় নূর ইসলামকে। বিস্তারিত জানাচ্ছেন সাইমুম জান্নাত প্রভা। ফটোগ্রাফিকে পেশা হিসেবে নিয়েছিলেন রাজধানীর শঙ্কর এলাকার তরুণ নুরুল ইসলাম। ফেসবুকে নূর ইসলাম ফটোগ্রাফি নামে একটি পেজও আছে তার। গত 15 মে একটি অচেনা নম্বর থেকে ফোন করে বিয়ের অনুষ্ঠানের ছবি তোলার কথা বলা হয়। পরদিন সন্ধ্যায় সহযোগী মোহাম্মদ ইমন ওরফে নূরে আলমকে নিয়ে বিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তিনি। রাত 8টার দিকে হাজারীবাগের জাফরাবাদ পুলপাড় ঋষিপাড়ায় দুষ্কৃতিকারীরা তাদের রিকশা থামায়। সহযোগী ইমন পালিয়ে যান আর নুরুল ইসলামকে চাপাতি দিয়ে কুপিয়ে 2টি ডিএসএলআর ক্যামেরা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। তো ইমনকে সাথে নিয়ে এসে যায় এবং পূর্ব প্ল্যান বা পরিকল্পনা অনুযায়ী কিন্তু যে নাইম সহ তার যে সাথে 8-10 জন ছিল সবাই কিন্তু যে তার কাছ থেকে প্রথমে নেওয়ার চেষ্টা করে, যখন হয়তো বা সে দিতে চায় না, এর মধ্যে ইমন তো চলে গেছে, তখনই কিন্তু তাকে যে একের পর এক উপর্যুপরি ছুরিকাঘাত করা হয় এবং ছুরিকাঘাত করার পরে কিন্তু সে ওইখানে একেবারে গুরুতর আহত হয়। এখানে লোকজন, আশেপাশের লোকজন যখন চলে আসে তখন এরা দৌড়ে পালায় যায় বিভিন্ন দিকে। তদন্তে নেমে হাজারীবাগ থানার পুলিশ নাইম আহমেদ, শাহিনুল ও রহিম চৌকিদার সহ 10 জনকে গ্রেপ্তার করে। পুলিশ জানায় 18 থেকে 20 বছর বয়সী এই তরুণেরা টিকটক ভিডিও তৈরি করে সামাজিক মাধ্যমে পোস্ট করত। ভালো মানের ভিডিও করার জন্য ডিএসএলআর ক্যামেরা পাওয়ার লোভে নুরুল ইসলামকে হত্যা করে তারা। নিহতের স্বজনেরা বলছেন নুরুল ইসলামের সহযোগী ইমনের আচরণ সন্দেহজনক। নূরকে রক্ষার বদলে তার সহজেই পালিয়ে যাওয়া এবং ঘটনার পর থেকে যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় খুনের সঙ্গে তার সংযোগের সন্দেহ করছেন তারা। ইতোমধ্যে পুলিশ ছিনতাইকৃত ক্যামেরাগুলো এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতি, রামদা ও ছোরা উদ্ধার করেছে। সাইমুম জান্নাত প্রভা, এটিএন নিউজ, ঢাকা।